নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। অনেক বিশ্লেষক তাকে জনপ্রিয় মার্ভেল চরিত্র ডেয়ারডেভিলের সঙ্গে তুলনা করেছেন। তাদের মতে দুর্নীতি, প্রতিষ্ঠিত রাজনৈতিক বলয় এবং প্রভাবশালী লবিগুলোর বিরুদ্ধে মামদানির অবস্থান তাকে নতুন প্রজন্মের সাহসী রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে। সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি সমর্থিত ৩ প্রগতিশীল প্রার্থী ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভালদেজ এবং দারিয়া লিজা আলিভা শেভালিয়ার জয় পাওয়ার পর তার রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসও তাকে কিং মেকার হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্লেষকদের মতে এই বিজয় শুধু কয়েকজন প্রার্থীর সাফল্য নয়, বরং নিউ ইয়র্কের প্রগতিশীল রাজনীতির ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন। নির্বাচনী সমাবেশগুলোতে প্রি প্যালেস্টাইন এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএস এর স্লোগান নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। মেয়র হওয়ার পর থেকেই মামদানি ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি নিউ ইয়র্কের ইসরায়েল ডে প্যারেডে অংশ নেননি এবং প্রো ইসরায়েল লবিং সংগঠন AIPACর সমালোচনা করে জোরালো বক্তব্য দেন। তার এই অবস্থান যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। মামদানি প্রকাশ্যে বলেছেন তিনি এমন কোনো রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন না যেখানে একটি ধর্মকে অন্য ধর্মের উপর বিশেষ সুবিধা দেয়া হয়, তা ইহুদি, মুসলিম বা খ্রিস্টান রাষ্ট্র যাই হোক না কেন। এই বক্তব্য তাকে প্রগতিশীল ভোটারদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানির শক্তি শুধু পররাষ্ট্রনীতি বা ফিলিস্তিন প্রশ্নে সীমাবদ্ধ নয়। শ্রমজীবী মানুষের অধিকার, আবাসন সংকট, শিশু পরিচর্যা এবং সামাজিক নিরাপত্তার মতো স্থানীয় ইস্যুকেও তিনি সমান গুরুত্ব দিয়েছেন। তার প্রশাসনের দাবি অল্প সময়ের মধ্যেই সার্বজনীন শিশু যত্ন কর্মসূচির জন্য $1.2 বিলিয়ন রাজ্য তহবিল নিশ্চিত করা, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার জন্য $9 মিলিয়নের বেশি ক্ষতিপূরণ আদায়, ভাড়াটিয়াদের জন্য $31 মিলিয়ন সমঝোতা এবং বড় অঙ্কের বাজেট ঘাটতি কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে নিউ ইয়র্কে মামদানির নেতৃত্বে যে প্রগতিশীল জোট গড়ে উঠছে সেখানে ইহুদি, মুসলিম, খ্রিস্টান, আফ্রিকান আমেরিকান, আরব সহ বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ রয়েছে। এই জোট ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময় মিশিগান ও কলোরাডো সহ অন্যান্য অঙ্গরাজ্যেও প্রগতিশীল ও ফিলিস্তিনপন্থী অবস্থানের প্রার্থীদের উত্থান ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে অনেক বিশ্লেষকের প্রশ্ন, নিউ ইয়র্কে শুরু হওয়া এই রাজনৈতিক পরিবর্তন কি ধীরে ধীরে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়বে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক বছরের নির্বাচনী রাজনীতি নির্ধারণ করবে জোহরান মামদানির নেতৃত্বে শুরু হওয়া এই প্রগতিশীল ধারাটি সাময়িক প্রবণতা নাকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা।